হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসকিউ উইথ আব্দুল্লাহ চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব সফটওয়্যার টেস্ট প্ল্যান কাকে বলে, সফটওয়্যার টেস্ট প্ল্যান কিভাবে করতে হয় এবং এটার বিস্তারিত। আর ভিডিও শেষে হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে, লগ ইন, সাইন আপ এবং হচ্ছে রিসেট পাসওয়ার্ডের টেস্ট প্ল্যানগুলো কিভাবে করবে এটার একটা এক্সাম্পল দেওয়া আছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। আর অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা বিষয় অ্যাড করি, সেটা হচ্ছে যে অনেক স্পেশাল ভাবে এসকিউ কোর্স করতে চান, যারা এক দুইজন বা দুই তিনজন মিলে একটা কোর্স করতে চান, বা একজন মিলে একটা কোর্স করতে চান, ওয়ান টু ওয়ান, ওয়ান টু টু। তো এই টাইপের যদি কেউ অপরচুনিটি নিতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করবেন। ইনশাল্লাহ আমি কোর্স করাবো। তো টেস্ট প্ল্যান মূলত কি? টেস্ট প্ল্যান বলতে যদি আমরা এভাবে চিন্তা করি যে যে কোনো কাজ করার আগে আমাদের একটা প্ল্যান তৈরি করতে হয়, আর আমরা এসটিএলসি তে জানি এসটিএলসির হচ্ছে একটা ফেজ আছে, সেই ফেজে হচ্ছে টেস্ট প্ল্যান নামে একটা ফেজ আছে। তো যেটা বললাম যে যে কোনো একটা বড় ধরনের কাজ হোক বা ছোট ধরনের কাজ হোক, আপনারা যদি প্ল্যানটা না করে আগান তাহলে কিন্তু সেই কাজের কিন্তু ওরকম সিকোয়েন্স মেনটেন করাও হয় না, এবং সেই কাজের আপডেটটা সম্পর্কে আপনার অবগত নন। বা ধরুন 4-5 জন মিলে একটা কাজ করছেন, কে কোন কাজ করবে সেটা যদি আপনার প্ল্যান করে না দেওয়া হয় তাহলে কিন্তু এখানে কাজের অনেক ধরনের সমস্যা হতে পারে। এটাও একটা বেনিফিট টেস্ট প্ল্যানের। তো এখানে টেস্ট প্ল্যানের হচ্ছে মূল উদ্দেশ্যটা এটাই যে এই কাজটার মানে আমাদের যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা কিভাবে টেস্ট করতে হবে, এবং কে কোন সময় কোন টেস্টটা করবে, এবং কাকে দিয়ে কোন টেস্টটা করানো হবে, এবং কোনগুলো টেস্ট করতে হবে কোনগুলো টেস্ট করতে হবে না, এই সব কিছু হচ্ছে এই টেস্ট প্ল্যানে থাকে। তো এই টেস্ট প্ল্যান মূলত কে তৈরি করে? এই টেস্ট প্ল্যান মূলত তৈরি করে হচ্ছে যারা সফটওয়্যার বা কিউএ লিড যারা আছেন তারা হচ্ছে এই টেস্ট প্ল্যানটা রেডি করেন, অথবা সিনিয়র পজিশনে যারা আছেন তারাও কিন্তু এই টেস্ট প্ল্যানটা রেডি করেন। এবং সেই অনুযায়ী হচ্ছে যে যারা সিনিয়র লেভেল, যারা মিড লেভেল, জুনিয়র লেভেল বা যারা কিউএ টিম মেম্বার যারা আছেন তারা কিন্তু সেভাবে তাদের কাজগুলো ভাগ করে নিয়ে কাজগুলো শুরু করে দেয়। তো এখানে যেটা বলা আছে, a test plan is a detailed document that describe the test strategy, objective, schedule, estimation, deliverable and the resource required to perform testing for a software product। অর্থাৎ একটা টেস্ট প্ল্যান হচ্ছে এই সব কিছু বিস্তারিত বর্ণনা করে দেওয়া থাকে। এখানে যদি আমরা বলি যে অ্যাজ পার আইএসটি কিউবি ডেফিনিশন, টেস্ট প্ল্যান ইজ ডকুমেন্ট ডিসক্রাইব দ্য স্কোপ, অ্যাপ্রোচ, রিসোর্স অ্যান্ড শিডিউল অফ ইন্টেন্ট টেস্ট অ্যাক্টিভিটিস। তো এখানে আম, যদি আমরা বলি যে এখানে দেখেন কিছু উদাহরণ দেওয়া আছে, যে ম্যানেজার ডু এভরিথিং ইজ অ্যাজ আই সেড, ওকে লেট মি এক্সপ্লেন হোয়াই নিড। মানে এখানে আমি বলা আছে, এখানে একটা উদাহরণ সহ বলা আছে যে আমি একজন ম্যানেজার, মানে আমি আমি সবকিছু জানি এবং আমি যা বলবো এইভাবে করতে হবে। কিন্তু হচ্ছে আমাদের টেস্ট প্ল্যানের কাজ হচ্ছে এটা, আমার একটা, আমাদের কিউএ টিমের কাজ হচ্ছে এটা একটা টেস্ট প্ল্যান দরকার, নইলে কিন্তু আসলে আপনারা কাজগুলো আগাতে পারবেন না। ওকে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ টেস্ট প্ল্যান? মানে টেস্ট প্ল্যানের গুরুত্ব বা ইম্পর্টেন্স কোনটা, সেটা হচ্ছে যে হেল্প পিপল আউটসাইড দ্য টেস্ট টিম সাস অ্যাজ ডেভেলপার, বিজনেস ম্যানেজার, কাস্টমার আন্ডারস্ট্যান্ড দ্য ডিটেল অফ টেস্টিং। অর্থাৎ আপনারা কিভাবে টেস্ট করবেন না করবেন বা কিভাবে টেস্ট করছেন না করছেন এটা কিন্তু হচ্ছে আপনারা জানেন, কিন্তু যদি আপনার একটা টেস্ট প্ল্যান থাকে তাহলে কিন্তু একজন ডেভেলপার বা অন্য কোনো টিমে যারা আছেন তারা কিন্তু আসলে ইজিভাবে এসে বুঝতে পারবে যে টেস্ট প্ল্যান মানে এটা আসলে এরকম। টেস্ট প্ল্যান গাইডস আওয়ার থিঙ্কিং, ইট ইজ লাইক এ রুল বুক হুইচ নিডস টু বি ফলোড। অর্থাৎ আমরা কিন্তু হচ্ছে যে যে কোনো একটা ডকুমেন্ট মেনটেন করে আমরা আগাই টেস্ট করি, তার মানে হচ্ছে টেস্ট প্ল্যানটা হচ্ছে এরকম একটা আমাদের গাইডলাইন, যেটা আসলে একটা রুল বুক মানে রুল বুকের মতো কাজ করে, যেটা আমরা আসলে ফলো করে দেন হচ্ছে আমরা ওইভাবে আগাই। ইম্পর্টেন্স মানে aspects like test estimation, test scope, test strategy and document in the test plan, so it can be reviewed by management team and reused for other project। অর্থাৎ টেস্ট প্ল্যানটা যদি আপনার ওরকম থাকে এবং সেটা যদি একদম সুন্দর অর্গানাইজ থাকে, এটা কিন্তু আসলে ম্যানেজমেন্ট টিমও এটা রিভিউ করে, এটা বুঝতে পারে এবং এটা কিন্তু অন্যান্য কোনো প্রজেক্টও এটা কিন্তু ব্যবহার করতে পারে। হাউ টু রাইট টেস্ট প্ল্যান? টেস্ট প্ল্যান মূলত কিভাবে লিখতে হয়, মানে এখানে কি কি বিষয়গুলো থাকে। এখানে অ্যানালাইসিস দ্য প্রোডাক্ট, ডিজাইন দ্য টেস্ট স্ট্র্যাটেজি, ডিফাইন দ্য টেস্ট অবজেক্টিভ, দেন হচ্ছে আপনার ডিফাইন করতে হবে টেস্ট ক্রাইটেরিয়া গুলো,
দেন রিসোর্স প্ল্যানিং, প্ল্যান টেস্ট এনভায়রনমেন্ট, শিডিউল অ্যান্ড এস্টিমেশন, তারপর ডিটারমাইন দ্য টেস্ট ডেলিভারেবল। এই কয়েকটা বিষয় হচ্ছে আপনার এখানে অ্যাড করতে হয়। তো অ্যানালাইসিস দ্য প্রোডাক্ট, প্রথম হচ্ছে প্রোডাক্ট অ্যানালাইসিস করতে হয়। দেন হচ্ছে আপনার ডিজাইন টেস্ট স্ট্র্যাটেজি করতে হয়। তারপরে ডিফাইন টেস্ট অবজেক্টিভ করতে হয়। দেন হচ্ছে ডিফাইন টেস্ট ক্রাইটেরিয়াগুলো। দেন হচ্ছে রিসোর্স প্ল্যানিংগুলো করতে হয়। দেন হচ্ছে প্ল্যান টেস্ট এনভায়রনমেন্ট। দেন হচ্ছে শিডিউল অফ এস্টিমেশন। দেন হচ্ছে ডিটারমাইন টেস্ট ডেলিভারেবল। প্রথমে যেটা আছে সেটা অ্যানালাইসিস দ্য প্রোডাক্ট। প্রোডাক্টটা আসলে অ্যানালাইসিস, মানে আপনার এখানে মানে বুঝতে হবে যে আপনি একটা প্রোডাক্ট যদি ওখানে থাকে বা ওখানে প্রোডাক্টের রিকোয়ারমেন্টটা যেটা আপনারা পান, এসডিএলসি থেকে যে রিকোয়ারমেন্টটা পান বা ডেভেলপমেন্ট করার সময় যে রিকোয়ারমেন্টগুলো থাকে, সেই রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে একটা অ্যানালাইসিস করা হয়। সেই রিকোয়ারমেন্টে কিন্তু প্রোডাক্টের সব কিছু দেওয়া থাকে। তো সেই রিকোয়ারমেন্টের উপরে একটা অ্যানালাইসিস করে দেন ওটার উপরে একটা শিডিউল তৈরি করা হয়। ধরুন যে একটা এবিসি ব্যাংকিং একটা ওয়েবসাইট আছে, ইউ শুড রিসার্চ ক্লায়েন্ট অ্যান্ড দ্য ইন্ড ইউজার টু নো দেয়ার নিডস অ্যান্ড এক্সপেকশন ফ্রম দ্য অ্যাপ্লিকেশন। অর্থাৎ আপনার ইন্ড ইউজার পর্যন্ত আপনার ধরুন যে একটা এক্স যেটা একটা ব্যাংকিং ওয়েবসাইট আছে, আপনার হচ্ছে ওখানে ক্লায়েন্টের কি এক্সপেকটেশন আর দেন হচ্ছে আপনার ইন্ড ইউজার পর্যন্ত কি কাজ করবে না করবে এগুলো সবকিছু আপনার জেনে দেন হচ্ছে এটাকে আপনার আগাতে হবে। হু উইল ইউজ দ্য ওয়েবসাইট, অর্থাৎ আপনার বুঝতে হবে এখানে আপনার কি অ্যানালাইসিস করবেন, মানে এই ওয়েবসাইটটা কে ইউজ করবে সেই হিসেবে আপনাদের চিন্তা করে তৈরি করতে হবে টেস্ট প্ল্যানটা। হোয়াট ইজ হোয়াট ইজ ইট ইউজড ফর, মানে এটা কি কারণে ব্যবহার করা হবে। হাউ ইট উইল ওয়ার্ক, মানে এটা কিভাবে কাজ করবে। হোয়াট সফটওয়্যার, হার্ডওয়্যার অ্যান্ড প্রোডাক্ট ইউজ, এখানে কোন ধরনের সফটওয়্যার এবং হার্ডওয়্যার এখানে কাজ করবে। তো ডেভেলপ টেস্ট স্ট্র্যাটেজি, দেন হচ্ছে টেস্ট স্ট্র্যাটেজি ইজ এ ক্রিটিক্যাল স্টেপ in making test plan in software testing. A strategy, a test strategy document is a high level document which is usually developed by the test manager. This document of definition defines the project testing objective, অর্থাৎ এখানে ডেভেলপ টেস্ট স্ট্র্যাটেজি যেটা আসলে টেস্ট ম্যানেজার যারা আছে তারা এই পার্টটা করে থাকেন। আর এখানে কিভাবে করবেন এটা হচ্ছে আপনার ডিফাইন স্কোপ অফ টেস্টিং, দেন হচ্ছে হলো আপনার আইডেন্টিফাই টেস্টিং টাইপ, দেন হচ্ছে ডকুমেন্ট রিস্ক অ্যান্ড ইস্যুস, দেন হচ্ছে ক্রিয়েট টেস্ট লজিস্টিক। এখানে ডিফাইন স্কোপ অফ টেস্টিং যেটা আছে সেটা হচ্ছে যে বিফোর দ্য স্টার্ট অফ এনি টেস্ট অ্যাক্টিভিটি স্কোপ অফ দ্য টেস্টিং শুড বি নোন, ইউ মাস্ট থিঙ্ক হার্ড অ্যাবাউট ইট। ওকে, দ্য কম্পোনেন্টস অফ দ্য সিস্টেম টেস্টিং টু বি টেস্টেড, মানে আপনার হচ্ছে কম্পোনেন্টস যেগুলো আছে এগুলো টেস্ট করতে হবে, যেমন হার্ডওয়্যার, সফটওয়্যার, মিডলওয়্যার, ইটিসি আর ডিফাইন্ড অ্যাজ ইন স্কোপ। ওকে, দেন হচ্ছে আপনার দ্য কম্পোনেন্টস অফ দ্য সিস্টেম দ্যাট উইল নট বি টেস্টেড অলসো নিড টু ক্লিয়ারফাই ডিফাইন অ্যাজ বিং আউট অফ স্কোপ, অর্থাৎ আপনার এখানে কোনটা কোনটা টেস্ট করতে হবে সেটাও এখানে বলতে হবে, কোনটা কোনটা টেস্ট করতে হবে না সেটাও কিন্তু এখানে বলতে হবে। ডিফাইনিং দ্য স্কোপ অফ আওয়ার of your testing project is very important. All the stakeholders appreciate scope. Okay, give everyone a confidence and accurate information of testing you are doing. Then হচ্ছে all project member will have a clear understanding about what is tested and what is not be tested, মানে এখানে আপনার তাদের আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে যে কোনটা টেস্ট করতে হবে এবং কোনটা টেস্ট করতে হবে না। এখন ধরুন একটা ফিচার টেস্ট করতে হবে না, সেটা এমনিতেই যদি আপনার টেস্ট প্ল্যান না থাকে, এখানে একজন কি ইঞ্জিনিয়ার এখানে কাজ করবে তার কিন্তু সময় নষ্ট হচ্ছে। তো হাউ ডু ইউ ডিটারমাইন দ্য স্কোপ অফ ইউর প্রজেক্ট, এখানে টু ডিটারমাইন স্কোপ ইউর মাস্ট কি কি জানতে হবে। একটা হচ্ছে আপনার প্রিসাইজ কাস্টমার রিকোয়ারমেন্ট, দেন হচ্ছে প্রজেক্ট বাজেট, দেন হচ্ছে প্রোডাক্ট স্পেসিফিকেশন, স্কিলস অ্যান্ড ট্যালেন্ট অফ ইউর টেস্ট টিম, অর্থাৎ আপনার এই সব কিছুর উপর ভিত্তি করে কিন্তু আপনার এগুলো তৈরি করতে হবে। তারপর হচ্ছে আপনার এখানে প্রবলেম সিনারিও গুলো যেগুলো আছে, দ্য কাস্টমার ওয়ান্টস টু বি টেস্ট হিজ এপিআই বাট দ্য প্রজেক্ট বাজেট হ্যাজ নো ডাজ নট পারমিট টু ডু সো, মানে এখানে আসলে কিছু বিষয় থাকে যেগুলো হচ্ছে আপনার প্রজেক্ট বাজেটের উপর ভিত্তি করে, যেমন হচ্ছে যে প্রজেক্টের বাজেট কত সেই বাজেটের উপর ভিত্তি করে আপনার কি কি তাকে ইনভাইট করবেন, তাকে টেস্ট করতে দেবেন বা তাকে দেখতে দেবেন, এটাও কিন্তু বিষয় থাকে। ধরুন এখানে কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে যে আপনার এই প্রোডাক্ট দরকার, আপনার ইপিআই সাইটে কি কাজ করবে না করবে এটা দেখানোর দরকার নেই। এখন একজন ক্লায়েন্ট হচ্ছে আপনার হচ্ছে মানে শুধু আউটপুটটা পেলেই হলো, তার হচ্ছে কিভাবে কাজ করছে না কাজ করছে যদি আপনার ওরকম যদি আপনার প্রজেক্টের বাজেট ওরকম হয় বা ওরকম যদি আপনাদের কোম্পানিতে বা আপনাদের অর্গানাইজেশন ওরকম লিখিত থাকে যে আপনি এপিআই তে কিভাবে কি ফাংশনাল কি কাজ করছে না করছে, অর্থাৎ র কোড গুলো কি করছে না এগুলো দেখার দরকার না, আপনার প্রোডাক্টটা এটা দরকার আউটপুট আমরা এটা দিয়ে দিলাম। সেটা আসলে অনেক কিছু ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ভিত্তি করে।
বা সোর্স কোড অনেকে কেউ তো ওরকম সোর্স কোড দেয় না, বাট অনেকে সোর্স কোড যদি নিজস্ব প্রোডাক্ট হয় সেই সোর্স কোড সহ নিয়ে যায়। এগুলো ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রজেক্টের বাজেটের উপর। আইডেন্টিফাইং টেস্টিং টাইপ, এখানে টেস্টিং টাইপ হচ্ছে আইডেন্টিফাই করা কি কি টেস্টিং টাইপগুলো আছে আমরা জানি। এখানে কমন টাইপস অফ ডিসক্রাইব, ইউনিট টেস্টিং আছে, পে টেস্টিং আছে, ইন্টিগ্রেশন টেস্টিং আছে, সিস্টেম টেস্টিং, ইনস্টল এবং ইনস্টল এবং আনইনস্টল টেস্টিং, অ্যাজাইল টেস্টিং, এই বিষয়গুলো হচ্ছে আপনার টেস্ট করা। দেন হচ্ছে আপনার ডকুমেন্ট রিস্ক অ্যান্ড ইস্যুস। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেখানে হচ্ছে যে ক্রিয়েট টেস্ট লজিস্টিক্স। In the test logistic, the test manager should answer the following question: who will test, কে টেস্ট করবে, who will the test occur। এইগুলো হচ্ছে আপনার একটা টেস্ট ম্যানেজার হচ্ছে এগুলা সিস্টেম করবে। এখন আম, এখানে ধরুন যে ডিফাইন টেস্ট অবজেক্টিভ, এখানে ডিফাইন টেস্ট অবজেক্টিভের মধ্যে এখানে লিস্ট অল দ্য সফটওয়্যার ফিচার ফাংশনালি পারফরমেন্স জিইউআই, যেটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, হুইচ মে নিড টু টেস্ট, ডিফাইন দ্য টার্গেট অফ দ্য গোল অফ দ্য টেস্ট বেসড অন দ্য অ্যাবভ। ইউ ক্যান চুজ টপ ডাউন মেথড অথবা হচ্ছে হলো না বটম আপ মেথড, এগুলো হচ্ছে আপনার ইউজ করা যেতে পারে। এখানে একটা বিষয় আছে যে ডিফাইন অ্যান্ড টেস্ট ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম হচ্ছে ডিফাইন সাসপেনশন ক্রাইটেরিয়া, দেন হচ্ছে এক্সিকিউট টেস্ট কেস। এটার সাথে আবার লিঙ্ক করা আছে যে সাসপেনশন ক্রাইটেরিয়া মিট যদি না হয় তাহলে ফিনিশ দ্য টেস্টিং, টেস্টিংটা ফিনিশ করতে হবে। আর যদি ইয়েস হয় তাহলে সাসপেন্ড দ্য টেস্টিং। দেন হচ্ছে এটা আসবে আবার কি, যদি ডেভেলপার ফিক্স দ্য ফেইল কেস, দেন হচ্ছে এটা আবার কি হবে, আবার সাসপেন্ড দ্য টেস্টিং। আর যদি ইয়েস হয় তাহলে এটা আবার চলে যাবে টেস্ট এক্সিকিউট টেস্ট, অর্থাৎ এই সাইকেলটা ক্রমান্বয়ে ঘুরতে থাকবে। ওকে, তো এখানে ধরুন যে টেস্ট এনভায়রনমেন্ট সেটআপ, এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। ধরুন যে আপনাদের এখানে একটা শিডিউল এবং এস্টিমেশনের যে কাজটার কথা বলা হয়েছে, যে এখানে আসলে শিডিউল এবং এস্টিমেশন কিভাবে করা হয়। ধরুন একটা টাস্ক, এখানে সে মেম্বার গুলাকে, কোন মেম্বার কাজ করবে এখানে এবং তার হচ্ছে টাইমটা কত। ক্রিয়েট দ্য টেস্ট স্পেসিফিকেশন, এটার ধরুন যে টেস্ট ডিজাইনার যারা আছে তারা করবে, এটা আসলে কত ম্যান আওয়ার লাগবে, 170 ম্যান আওয়ার লাগবে, 170 ম্যান আওয়ার লাগবে। তার মানে হচ্ছে আমরা পড়েছিলাম যে শিডিউল এবং এস্টিমেশনটা, মানে শিডিউল কত সময় লাগবে এটা কাজ করতে, মানে একটা আনুমানিক একটা যারা আছে টিম লিড তারা কিন্তু অলরেডি জানে যে কোনটা টেস্ট করতে গেলে কি কি ধরনের প্রবলেম ফেস করা যেতে পারে এবং হচ্ছে কি কি এখানে আসতে পারে, এই সব কিছু ভিত্তি করে কিন্তু তারা টেস্ট কেসটা বা টেস্ট প্ল্যানটা তারা সাজায়। তো এখানে এটা বলা হয়েছে যে এই পার্টটা কে করবে, এই ডিজাইনার বা এই টেস্ট ডিজাইনার করবে, এবং এখানে আনুমানিক কত আওয়ার সময় লাগতে পারে, 170 ঘন্টার কথা বলা হয়েছে। বা এখানে পারফর্ম টেস্ট এক্সিকিউশন, এখানে টেস্টার বা টেস্ট অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে তারা, এটা হচ্ছে 80 ম্যান আওয়ার। দ্যাট মিন হচ্ছে এখানে প্রায় 80 ম্যান আওয়ার বলতে এখানে যদি আপনার ডেইলি যদি 8 ঘন্টা করে দেন 10 দিন, সেখানে কিন্তু 10-12 দিন লেগে যেতে পারে। এরকম। তারপরে এখানে টেস্ট রিপোর্ট কি করবে, টেস্ট রিপোর্ট করবে টেস্টার, ওনার কতদিন লাগবে, 10 ম্যান আওয়ার। অর্থাৎ এখানে অন্যান্য কাজের ফাঁকে কিন্তু এটা কিন্তু এমন না যে শুধু এটাই 170 ঘন্টা করবে আর এটা করবে না, এটা কিন্তু প্যারালালি করবে, এখানে এটাও করবে এটাও করবে এটাও করবে। তো দেখা যাচ্ছে এখানে ডেইলি এখানে 5 ঘন্টা সময় দিল, এখানে 2 ঘন্টা, এখানে 1 ঘন্টা, এরকম করে করে টেস্ট ডেলিভারি, অর্থাৎ টেস্ট ডেলিভারি দিতে হচ্ছে আপনার 20 ম্যান আওয়ার, অর্থাৎ মানে 20 ঘন্টা সময় লাগবে। টোটাল কত, টোটাল হচ্ছে 280 ম্যান আওয়ার। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে আপনার হচ্ছে একটা টাইম মানে টাইমের বিষয়। টেস্ট ডেলিভারি হল কখন দিতে হবে, বিফোর টেস্টিং, ডুয়ারিং টেস্টিং, আফটার টেস্টিং, কোন সময় কোন সিনারিটা হয় এখানে। যেমন হচ্ছে আপনার বিফোর টেস্ট, দ্য টেস্টিং ফেজ, টেস্ট প্ল্যান ডকুমেন্ট, টেস্ট কেস ডকুমেন্ট, টেস্ট ডিজাইন স্পেসিফিকেশন। আর ডুয়ারিং এর সময় টেস্ট স্ক্রিপ্ট, সিমুলেটর, টেস্ট ডাটা, টেস্ট ট্র্যাকেবিলিটি ম্যাট্রিক্স, ইরর লগ অ্যান্ড এক্সিকিউশন লগ। অর্থাৎ এখানে এগুলো হচ্ছে বিস্তারিত অনেক কিছু আছে, হয়তো অনেকে এগুলো দিয়ে একটু কম বুঝতে পারেন। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে উদাহরণস্বরূপ আমি একটা এখানে টেস্ট কেস লিখে রেখেছি, প্ল্যান লিখে রেখেছি, যেটা হচ্ছে আপনার টেস্ট প্ল্যান ফর কি ইউজার সাইন আপ, লগ ইন অ্যান্ড ফরগেট পাসওয়ার্ড। এটার জন্য আমি একটা টেস্ট প্ল্যান সাজিয়েছি আমার মতো করে। দেখেন এখানে দেওয়া আছে অবজেক্টিভ, প্রথমে লিখলাম কি অবজেক্টিভে আমরা এটা ইউজ করব। দ্য অবজেক্টিভ অফ দিস টেস্ট প্ল্যান ইজ টু ইনশিওর দ্যাট দ্য ইউজার সাইন আপ, লগিং অ্যান্ড ফরগেট পাসওয়ার্ড ফিচার অফ দ্য অ্যাপ্লিকেশন আর throughout টেস্টেড ফর ফাংশনালিটি, সিকিউরিটি অ্যান্ড ইউজেবিলিটি। ওকে, স্কোপ, এখানে স্কোপ কি কি, এখানে কোনটা কোনটা আমরা টেস্ট করবো, একটা হচ্ছে সাইন আপ, ইউজার সাইন আপ, একটা ইউজার লগ ইন এবং হচ্ছে একটা ফরগেট পাসওয়ার্ড, এই তিনটা আমরা টেস্ট করব।
টেস্টিং অ্যাপ্রোচ, এখানে টেস্টিং অ্যাপ্রোচের মধ্যে ইউজার সাইন আপ, ফাংশনাল টেস্টিং কি কি হতে পারে, সেটা এখানে আমরা লিখেছি যে এটা ফাংশনাল টেস্টিং হবে। সিকিউরিটি টেস্টিংটা কি কি টাইপের এখানে হতে পারে সেটা আমি এখানে লিখেছি। দেন হচ্ছে এটার ইউজেবিলিটি টেস্টিংটা, সেটাও এখানে আমি লিখেছি। এটা গেলে আমার হচ্ছে সাইন আপ পেজ। তো এরকম আমি আর একটা কাজ করেছি, সেটা হচ্ছে লগ ইন পেজ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি মাত্র এখানে তিনটা অ্যাড করেছি। ইউজার লগ ইন যেটা, সেটাও ফাংশনাল টেস্টিংটা কি হতে পারে এখানে আমরা লিখে দিলাম, যে ফাংশনাল টেস্টিং এরকম হতে পারে সিনারিওটা, বা সিকিউরিটি টেস্টিংটা কি কি, ইউজেবিলিটি টেস্টিংটা কি কি। দেন হচ্ছে আবার ফরগেট পাসওয়ার্ড আসলো, ফরগেট পাসওয়ার্ডের সেম ফাংশনাল টেস্টিং, তারপর হচ্ছে ইউজেবিলিটি টেস্টিং, দেন হচ্ছে সিকিউরিটি টেস্টিং। আর এইগুলো সব হয়ে যাওয়ার পর এগুলো কিন্তু স্কোপ, দেন হচ্ছে আপনার এখানে টেস্ট ইনভায়রনমেন্টের মধ্যে কি কি থাকতে হবে। একটা হচ্ছে আপনার টেস্টিং উইল বি কন্ডাক্ট ইন এ কন্ট্রোল এনভায়রনমেন্ট ইউজিং স্টেজিং ওয়ার টেস্ট সার্ভার্স। তারপর হচ্ছে ইমুলেটর আর রিয়েল ডিভাইস, অর্থাৎ মোবাইল যদি অ্যাপ টেস্ট করেন তাহলে আপনার ইমুলেটর লাগবে অথবা রিয়েল ডিভাইস লাগবে। এগুলো হচ্ছে আপনার এখানে টেস্ট এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য লাগবে। অথবা আপনার আম, যদি আপনার ডেস্কটপ হয় তাহলে ডেস্কটপে কি টাইপের হচ্ছে আপনার এখানে আম, বা এখানে ল্যাপটপে কি টাইপের হচ্ছে আপনার লাগতে পারে, মানে র্যাম কত, তারপর রোম কত, মানে এই টাইপের যে বিষয়গুলো, বা আপনার যত ভালো আপনার ডিভাইস হবে আপনার টেস্টিংটা তত স্মুথ হবে। দেন হচ্ছে টেস্ট ডাটা। আবার এখানে হচ্ছে ধরুন যে টেস্ট এনভায়রনমেন্টের ফোনে কথা বলা হয়েছে, যে আপনি একটা সফটওয়্যার তৈরি করলেন, সেটা হচ্ছে যে আপনি ধরুন যে আম, আপনার ওখানে হচ্ছে এখন তো 13 চলে অ্যান্ড্রয়েড। তো এখন ধরুন যে আপনার যে প্রোডাক্টটা বানালেন সেটা হচ্ছে আপনার 11-এর নিচে সাপোর্ট করছে না। আর এটা যদি সাধারণ জনগণের কথা চিন্তা করে বানান তাহলে কিন্তু অবশ্যই আপনি এই বিষয়টা খেয়াল করতে হবে, কারণ হচ্ছে সাধারণ জনগণ কিন্তু আপনার এমনও আছে যে 8, 9, 10 এগুলো অনেক ইউজ করে, 11 অনেক ইউজ করে, 12, 13 হয়তো লেটেস্ট। বাট এগুলো কিন্তু মাথায় চিন্তা করে কাজগুলো করতে এবং টেস্টগুলো ওইভাবে করতে হয় যে আপনার মানে অ্যান্ড্রয়েড 13 আছে, সে 13তে আপনার টেস্ট করছেন, বাট অ্যান্ড্রয়েড 11, 12 বা 10 বা বিলো যেগুলো আছে এগুলোতে কি বিহেভটা করে সেটা টেস্ট করলো না। এই জন্য আসলে এই এনভায়রনমেন্ট গুলো সেট আপ করতে হয়। দেন হচ্ছে টেস্ট ডাটা। Test data will include various scenario, including valid and invalid input, boundary case and edge case এগুলো। দেন হচ্ছে create a detailed test case for each of the outline testing approach and scenario. দেন হচ্ছে responsibility, দেন হচ্ছে reporting। এগুলো আপনারা হচ্ছে ভিডিও স্কোপ করে দেখে নিন। দেন হচ্ছে সাইন আপ ক্রাইটেরিয়া, আর দেন হচ্ছে কনক্লুশন। আর এই যে এখানে বিস্তারিত দেওয়া আছে, এটা ভিডিও ডিসক্রিপশন আমি দিয়ে রাখবো, আপনারা কাইন্ডলি এখান থেকে কপি করে নিতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।